আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আমরা আমাদের শৈশব নিয়ে কথা বলব। শৈশবে অনেক দিন অতিবাহিত হয়েছে অনেকভাবে। বর্তমানে যেই জামানা, এই জামানাতে আমরা অনেক কিছুকে মিস করি। আমরা শৈশবে অনেক কিছু করেছি যা এখনকার ছেলেমেয়েরা সেগুলো জানেও না, কখনো দেখেও নাই। তো আমরা যা আপনাদের সামনে শেয়ার করব, সকল কিছুই আমাদের আঞ্চলিক ভাষায় আমরা প্রকাশ করব। যেহেতু আমরা অঞ্চলকে প্রাধান্য দিয়ে আমাদের শৈশবকে তুলে ধরব, শৈশবে যে সমস্ত কথাগুলো আমরা শিখেছি, শৈশবে যে সমস্ত কথা আমরা বলেছি একে অপরের সঙ্গে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমার সাথে যে আছে, সেও আমার সাথে শৈশবে সাথে আমরা বড় হয়েছি। আমি জন্মগ্রহণ করি 21শে অক্টোবর, সে জন্মগ্রহণ করে 1ই অক্টোবর, সেম বছর, সেম মাস। তো হিসেব অনুযায়ী আমার থেকে 21 দিনের ছোট, ওর থেকে 21 দিনের বড় আমি। তো আমাদের শৈশব কেটেছে অনেক বিভিন্নভাবে, অনেকের শৈশব অনেকভাবে কেটেছে। তো আমরা শৈশবে অনেক খেলাধুলা করতাম। এখনকার ছেলে মেয়েরা তো এ সমস্ত খেলাধুলা করেও না, দেখেও নাই। এখনকার যে জামানা, ছেলেমেয়েরা কিন্তু স্মার্টফোন ছাড়া কিছু বোঝে না। জন্মের পর থেকেই কিন্তু তাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে। স্মার্টফোন আমরাও পালি, আমরাও চালাই, কিন্তু যখন আমাদের কাছে স্মার্টফোন ছিল না তখনই সুন্দর ছিল। তখনকার দিনগুলোই অনেক সুন্দর ছিল। তখনকার চলাফেরা আর এখনকার চলাফেরা অনেক তফাৎ। আমরা এক এক গ্রামে যখন আমাদের শৈশব যখন ছিল, তখন আমরা এক একটা গ্রামে দিনে 10-12 বার যাতায়াত করতাম। আর এখন যেই সময়, এই সময় যদি আমরা একটা গ্রামে বিনা কারণে 10 বার যাই সারাদিনের মধ্যে, লোকজন তো সন্দেহ করবেই, এলাকার যুবক ছেলে পেলে তো ওরা যে কি করবে এটা তো বলারও বাইরে। এটা আপনারা বুঝে নেন তারা কি করতে পারে। আমরা যখন শৈশব অতিবাহিত করি তখন আমরা অনেক জায়গায় ঘুরতাম, কেউ কিছু বলতো না, গ্রামের কেউ কিছু বলতো না। বলতো কেউ, সন্ধ্যার আগে যদি ঘরে না ফিরতাম, রান্নাঘরের খোঁচানি, আপনারা চিনবেন কিনা জানি না, চুলায় যখন রান্না করা হয় তখন ওই যেই খড় দিয়ে রান্না করা হয়, যেই খড়ি, সেটাকে লাকড়ি বলে, খড়ি, খড়ি যখন পুড়ে যায়, ভেতরে ছাই তৈরি হয়। ছাইটাকে ফেলার জন্য যে লাঠি ব্যবহার করা হয় সেটাকে খোঁচানি বলে। সে খোঁচানি দিয়ে দাবড়াতো, সন্ধ্যা লেগেছে এখনো বাসায় ফিরিসনি কেন, এরকম করে আমাদের বাসা থেকে, মানে খেলার মাঠ থেকে বাসায় নিয়ে আসতো সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগে, সন্ধ্যা লাগবে এই জন্য। তো বর্তমান কি হয়, বর্তমান পরিস্থিতি এরকম, মায়েরা ছেলেদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে হচ্ছে মায়েরা ছেলে অথবা মেয়েদেরকে ঘর থেকে বের করে দেয়। ছেলেরা ঘর থেকে বের হতে চায় না। তবে আমাদের সময় কি ছিল, আমাদেরকে ঘরে রাখতে পারতো না। বর্তমান ছেলেদেরকে ঘর থেকে বাইর করতে পারে না। আমাদের সময় ছিল এরকম, আমরা ঘরে থাকতাম না, সারাদিন কোথায় কোথায় থাকতাম, কোনো হদিস ছিল না। একসময় মাঠে, একসময় ঘাটে, একসময় পুকুরে, কত জায়গায় যে থাকতাম হিসাব ছাড়া। আমাদের শৈশব কেমন কেটেছে, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেক ধরনের খেলাধুলাই করতাম। তো আমাদের একটা খেলা, সবচেয়ে আমরা জনপ্রিয় খেলা যেটা খেলতাম, সেটা হচ্ছে বিকাল হলেই আমরা গোল্লাছুট খেলতাম। গোল্লাছুট, অনেকে এটার নামও জানে না, বর্তমান ছেলেমেয়েরা তো এটা জানবেই না গোল্লাছুট কি। তো আমরা যখন দুপুরে খাবার খেতাম, খাবার খাওয়ার পরপরই আমরা
খেলার উদ্দেশ্যে বাইর হতাম, অনেক কিছু খেলতাম, এক এক দিন এক এক কিছু খেলতাম আমরা। একটা সময় ছিল এরকম, আমরা অনেকজন ছিলাম, 10-12 জন একসাথে খেলাধুলা করতাম। খেলাধুলা ছিল এরকম, মানে ছোট ছোট বাঁশের টুকরা থাকে বাড়িতে থাকতো, সেগুলা নিয়ে আমরা খেলাধুলা করতাম। সেগুলার গলায় দড়ি বাঁধতাম, দড়ি বাঁধার পরে সেগুলা নিয়ে আমরা গরু বানাইতাম, বাঁশ দিয়ে গরু বানাইতাম। বাঁশ ছিল গরু, গরুর গায়ে বাঁশের গায়ে দড়ি লাগাইতাম, সে দড়ি লাগিয়ে আমরা টেনে নিয়ে যেতাম। কুরবানি ঈদ থাকতো, আমরা বেচা কিনা করতাম, এই যে গরুর ব্যাপারই ছিল, গরু বিক্রি করতাম। তারপর আমরা ঈদ অনুষ্ঠান পালন করতাম, আমরা নিজেরাই ঈদ করতাম, ঈদের নামাজ আদায় করতাম, তারপরে কুরবানির আয়োজন করতাম। এরকমভাবে অনেক কিছু আমরা খেলাধুলা করতাম। কিন্তু সেই দিনগুলো এখনকার ছেলেদের খেলতে দেখা যায় না। আমরা বিকাল হলে কিছু কিছু দিন এক এক কিছু খেলতাম, অনেক কিছু ট্রাই করতাম। আমরা যখন গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামীণ ঐতিহ্য আমরা বড় হয়েছি। ছোটবেলায় আমরা ঘুড়ি উড়াতাম আকাশে। আজকের আবহাওয়াটা যে সুন্দর, এই আবহাওয়ার মধ্যে ঘুড়ি উড়ানোর মজা, কিন্তু এখন পুরো আকাশে একটা ঘুড়িও দেখা যায় না। তবে আমাদের সময় কি আকাশ ভর্তি ঘুড়ি দেখা যেত, হয়তো ঠাব্বই, হয়তো বা সাপা, অনেক রকম ঘুড়ির নাম আছে আমরা জানি, বাট এখনকার ছেলেমেয়েরা অনেকে জানি না যেগুলো কি। কইরা বলে, আমাদের কইরা ঘূর্ণি বলে, দোল ঘূর্ণি বলে, ফানুস ঘুড়ি বলে, অনেক ঘুড়ি আছে যে ঘুড়িগুলো এখনো এরা চেনেই না। আমরা উড়াতাম, বাট এখনকার ছেলেমেয়েরা সেগুলো চেনে না, জানেও না, উড়ায় না তো দূরের কথা। আজকে যে সুন্দর আবহাওয়ায় আমরা বসে আছি, সেই আবহাওয়াতে ঘুড়ি উড়ানোর একটা মজা, ঘুড়ি উড়ানোর একটা ভালো ফিল পাওয়া যেত। আমরা ঘুড়ি উড়াতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা কী করে, মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার এগুলো নিয়ে ব্যস্ত। কেউ আছে টিকটকে, কেউ আছে মেসেঞ্জার নিয়ে, কেউ আছে ফেসবুক রিলস নিয়ে, কেউ আছে টিকটক শর্টস নিয়ে। টিকটক শর্ট বলছি, ইউটিউব শর্টস নিয়ে। হ্যাঁ, আমরাও দেখি, আমরা যে ধোয়া তুলসী পাতা, বিষয়টা কিন্তু এমন না, আমরাও দেখি। তবে আমরা অতীতের কথা বলছি, আগের সেই দিনগুলো ভালো ছিল। যেই দিনগুলা কেমন ছিল, সেই দিনগুলো ছিল এরকম, তখন বাবা 5টা টাকা দিত, 5 টাকা দিত। আমরা তো একেবারেও আগের না, 90 দশকের ছেলে মেয়ে আমরা না, আমরা 2000 দশকের ছেলে মেয়ে, 90 দশকের ছেলে মেয়ে। তো আমাদের সময় কমই ছিল। তো 5 টাকা দিত, 5 টাকা দিত আর বলতো আমার জন্য একটা পান নিয়ে আসবা, এবং 2 টাকা বাঁচবে, 2 টাকা দিয়ে তুমি যা ইচ্ছে খেয়ে নিও। তখন আমাদের 2 টাকা ছিল, তখন কিন্তু আমাদের 2 টাকা দিলেও অনেক খুশি লাগতো। 2 টাকা দিলেও ঈদের মতো খুশি লাগতো আমাদের। 2 টাকা দিয়ে বিস্কিট আনতাম, অথবা লজেন্স আনতাম, অথবা কেক আনতাম, অনেক কিছু হতো। কিন্তু এখন আর সেই 2 টাকার কোনো মূল্য নেই, মূল্যহীন, লজেন্সও দিতে চায় না। সেরকম দিনগুলা অনেক ভালো ছিল। আমাদের অতীত, সব কিছু অতীত, এগুলো আর দেখা যায় না, আর দেখা যায় না। এখন তো সব কিছুর দামই বেশি, টাকার মান কমে যাচ্ছে দিন দিন, সমাজে অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে, ন্যায় বিচার কী জিনিস তা তো উঠেই গিয়েছে। ন্যায় বিচার কী জিনিস সেগুলো মনে হয় না দেশে আছে। এগুলো এগুলোর ঊর্ধ্বে আমাদের যেতে হবে, ইনশাল্লাহ হবে একদিন, ন্যায় বিচার আবার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার আবার প্রতিষ্ঠা হবে। তো আমি সেদিকে যেতে চাই না। আমরা শৈশব নিয়ে কথা বলছিলাম, শৈশবই বলে। আরিফুল, এবার তোমার পালা। আমরা ছোটোবেলায় যে কাজগুলো করতাম সেগুলো তুমি পুরা পৃথিবীর মাঝে তুলে ধরো।
আমরা ছোটবেলায় আর কি কীভাবে কাটাতাম সেগুলো তুমি আমরা গুলি করতাম, গুলি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই তারপরে যে কারেন্ট আনা থাকতাম। হ্যাঁ, একটা ভালো একটা কথা মনে করিয়ে দিয়েছে আমাদের যখন, আবার একটা কথা ভুলেই গেছি, একটা সময় ছিল এরকম, এটা কিন্তু বৈশাখ মাস এখনো পড়ে নাই, কালকে পড়বে না? হ্যাঁ, কাল পড়বো বৈশাখ, পড়বো, হ্যাঁ কাল কালকে পড়বো। পহেলা বৈশাখ, যেহেতু মানে প্রথম বৈশাখ, বৈশাখের শুরু। তো আগে বৈশাখ মাসে ঝড় হতো, বৈশাখ মাসে কিন্তু আমরা যখন ছোট ছিলাম বৈশাখ মাসে আম যদি নাও পাকতো, আম, পাকা আমি খাইছি বৈশাখ মাসে, পাকা আম খেয়েছি আমরা। তো বৈশাখ মাসে কিন্তু ঝড় হতো, যখন আকাশ যখন মেঘাচ্ছন্ন হতো তখন আমরা পলিথিন ব্যাগ দিয়ে বাইরে হতাম, খুব জোরে বৃষ্টি হতো সাথে ঝড়ও হতো, তার মধ্যে কিন্তু আমরা আম কুড়াতাম। এই যে ক্লাস ওয়ানে যে কবিতা পড়েছি, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুর, পাক্কা আমের মধুর সুরে রঙিন করি মুখ। তো আমরাও সেরকম মামার বাড়ি হয়তো যা আম কুড়াই নাই, তবে নিজেদের বাড়িতে ঠিকই আমরা আম কুড়াতাম। বাড়ির আশপাশ দিয়ে অনেক আম গাছ ছিল, আমাদের ছিল না, হয়তো প্রতিবেশীর ছিল, এখনো আছে, কিন্তু আগের মতো আর সেগুলো আম কুড়ানো হয় না। বৃষ্টির সাথে সাথে বড় বড় আম পড়তো, এক একটা আমের ওজন ছিল 1.5 কেজি, এরকম আম আমরা কুড়াতাম, এরকম আম ছিল। ঝড় হলেই তো আমরা আম কুড়াতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেই নাই। এখন ঝড় উঠলে রুমটা বন্ধ করে দিয়ে মোবাইলে ছবি থাকে, ছবি দেখে। আমাদের সময়ে ছিল এরকম, ঝড় আসলে তো আমরা বাড়িতে থাকতামই না, বৃষ্টি আসলে ভিজতাম, অনেক কিছু। এগুলা এগুলা মনে পড়লে এখন খারাপ লাগে, এর বাইরে কিছুই হয় না। এখন আমাদের ওই সমস্ত কথাগুলো মনে হলে হাসি পায়, মুখে থাকে হাসি কিন্তু মনে থাকে ব্যথা, এরকম একটা পরিস্থিতি আমাদের পড়ে। তো আমার আরিফুল একটা কথা বলেছে, আমরা কারেন্টওয়ালা সাজতাম। হ্যাঁ, আমরা এরকম খেলাধুলা করতাম যে আমরা বিদ্যুৎ অফিসে চাকরি করতাম, বিদ্যুৎ নিয়ে আর কি কাজ করতাম। আমরা যে গাছের ঢাল ভেঙে ওইগুলো কাটতাম, বড় বড় ভেঙে কাটতাম, এক একটা ঢালের সাথে আমরা দড়ি দড়ি দিয়ে তার বানাইতাম, সেটা আমরা খেলাধুলা করতাম। তারপরে ম্যান ভার্সেস ওয়ার্ল্ড, যেটা ডিসকভারি, আমরা যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, আমাদের বাড়ির আশপাশ দিয়ে তখন অনেক জঙ্গলের মতো ছিল আর কি, আশপাশ দিয়ে, বাড়িতে না হয়তো বাড়ির আশপাশ দিয়ে আমরা ডিসকভারি খেলতাম। এখন তো একদম পরিষ্কার ক্লিন, কোথাও কোনো জঙ্গল দেখা যায় না, কিন্তু তখন জঙ্গল ছিল, আমরা সেখান দিয়ে ডিসকভারি খেলতাম, ছোটো ছোটো পোকা ধরতাম, তারপর আগুন জ্বালাতাম, তারপর গাছের উপর ঘর বানাতাম, এরকম অনেক কিছু খেলতাম। আরও একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো আমাদের বাসার পাশেই ছিল একটা কদম গাছ, সেই গাছে আমরা সকালে উঠতাম তো দুপুরে নামতাম, সারাদিন গাছের উপরেই থাকতাম, গাছের উপর আড্ডা দিতাম, গাছের উপর বসে গল্প করতাম। তখন কিন্তু আমাদের এরকম কোনো গল্প ছিল না যে অমুক মেয়ে দেখতে সুন্দর, অমুক মেয়ের নাম অমুক, অমুক মেয়ে অমুক স্কুলে পড়ে, তখন কিন্তু এরকম গল্প ছিল না। তখন আমরা উঠে গল্প করতাম সারাদিন কিভাবে কাটবে, কালকে কি করা যায়, কালকে কোথায় যাওয়া যায়, আমাদের গল্প ছিল এরকম। কখন গোসল করতে যাব, এই আকাশটা কত সুন্দর, তারপরে ওই গাছের আম এত সুন্দর, বৃষ্টি আসলে আমি কিন্তু ওই গাছের আম কুটবো, এরকম আমাদের তখনকার প্ল্যান ছিল এরকম। বর্তমান ছেলে মেয়েদের প্ল্যান তো অন্যরকম, কিন্তু আমাদের তখনকার প্ল্যান ছিল এরকম। রবিবার আসলে স্কুলে যাওয়া বাদ দিয়ে শনি আটে তখন হতো, আউট হতো, সানডে হর স্পেশাল যেটা হতো। রবিবারে আমরা কখন স্কুলে যেতাম না, শনি এবং রবিবার 2 দিন সানডে হর স্পেশাল হতো, সেটা আমরা দেখতাম। শনিবারে হতো আউট, রবিবারে হতো সানডে হর স্পেশাল, সেগুলো আমরা দেখতাম। মনে পড়ে সেই দিন সানডে হর স্পেশাল দেখতাম, রাত্রে বইতে বাহির হতাম না, কত সুন্দর ছিল সেই দিনগুলো, কত সুন্দর ছিল। যখন কারেন্ট থাকতো না, তখন
অত মজা করতে যাই না। সেই দিনগুলো এখন মনে পড়ে। আমরা কিন্তু শৈশবে অনেক মজা করেছি, যা এখনকার ছেলে মেয়েরা কল্পনাও করতে পারে না। শৈশব নিয়ে অনেক সুন্দর, অনেক অনেক কথা আছে যেগুলা ঘন্টায় ঘন্টায় বলে শেষ করা যাবে না। তারপরে আমি কোথায় ছিলাম, অনেক কিছু বলছি, অনেক সেই দিনগুলাই এখন মনে পড়ে। ঠান্ডা লাগতেছে তাই না? রাত্রে যখন কারেন্ট যেত তখন আমার আম্মা, ওর আম্মা, বাসায় যত মহিলা ছিল একত্রিত হয়ে গল্প করতাম। অমুক গাছে ভূত থাকে, অমুক গাছে পেতনি থাকে, নাগে যেটা কইছে এই সমস্ত কথা বলতো। আমার দাদু বলতো এরকম কথা। আমার দাদু বলতো ওই জায়গা ভূত আছে। আমার দাদু একটা গল্প এখনো পড়ে, সেটা হলো আমাদের বাসার পাশে ছিল কদম গাছ। আগে আমার দাদাদের যুগে তো এত উন্নত ছিল না, তখন তখন তো যেখানে সেখানে আর কি প্রকৃতির ডাকে সাড়া দিত তারা, যেখানে সেখানে। তো আমার দাদু সেরকম প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল কদম গাছের নিচে। বদ্নি পানি নিয়ে গিয়েছিল, একটা ভূত নাকি আমার দাদুর বদ্নিটা নিয়ে গেছিল, সেই গল্প এখনো করে। বদ্নির পানি নিয়ে গিয়েছিল, মানে বদ্নিতে পানি নিয়ে সত্যি গেছিল ঠিকই, দাদু তো বলে, কিন্তু সত্যি মিথ্যা সেই ভালো জানে এবং আল্লাহ তাআলা ভালো জানে। ভূত অনেক কথা কোনদিন ছিল। বোধ নিয়ে পারে? হ্যাঁ, হাস্যকর বিষয় হলেও এগুলো আগেকার ভূত মানুষের তো নিয়ে পারবো না। আগেকার মানুষের মুখে এগুলো শোনা যায়, কিন্তু আমরা কখনো দেখি নাই, আমরা কখনো দেখিনি। দাদুদের মুখে অনেক গল্প শুনতাম, ভালোও লাগতো, কত কিছু বলতো। এখন আর সেই গল্প করা হয় না। এখন যে যার মতো ব্যস্ত, কেউ বা আছে মেয়ে নিয়ে, কেউ বা আছে চাকরি নিয়ে, কেউ বা আছে তার ব্যবসা নিয়ে, কেউ বা আছে হাজারো কুমতলবে। আগেকার মতো মজা এখন আর পাওয়া যায় না। ছোটবেলার দিনগুলো ছিল অনেক ভালো। ছোটবেলায় আমরা যে সমস্ত কাজ করেছি, বর্তমানে ছেলে মেয়েদের দ্বারা এই সমস্ত কাজ সম্ভব না। তো তুমি কিছু বলো, এখন ছোটবেলায় আমরা আরো কি কি করছি, একদম বিস্তারিত খুলে বলবে। বিস্তারিত হুম। আমরা আগে জায়গায় যাই ঘুরে গেছি, হুম। কত জায়গা গেছি, রিজার্চে পড়ে গেলাম। হুম। সেগুলা কিন্তু আমরা ঘুরতে গেতাম কিন্তু সমস্ত পায়ে হেঁটে, বললেন না যে গাড়ি নিয়ে। একবার তুই পড়ে গেছিলি মনে আছে হুম। রিজার্চে? হ্যাঁ, এই যে ডিজার থেকে পড়ে গিয়ে যে এখানে কেটে গেছে, এখনো দাগ আছে, এখনো দাগ মোছেনি, এখানে আমার দাগ এখনো আছে, ডিজার থেকে আমরা পড়ে গেছিলাম। আরো হুম, আরো বলো। আগে ইসে গেছি আমরা, ইসে জানি চাকলা গেছি, কুতিশ্বর গেছি, মাঝে সাজে জায়গায় যায় ঘুরে গেছি। একবার বৃষ্টির ভিতর ফেলাইছিলাম। কিন্তু এই চক দিয়েই একদিন, হ্যাঁ, আরো একটা কথা মনে পড়ে গেল। আমরা তো বসে আছি চকের মাঝে, অনেক সুন্দর প্রকৃতির মাঝে আমরা বসে আছি, এই চক দেখা যায়। একদিন আমরা এই চকে ঘুরতে বের হয়েছি, এই চক থেকে আমাদের বাড়ি প্রায় 2 কিলোমিটার। এই চকে ঘুরতে এসেছি, আকাশে মেঘ ছিল না, হঠাৎ বৃষ্টি এলো সন্ধ্যার কিছুক্ষণ আগে। বৃষ্টির মধ্যে আমরা দুজন, পোড়া চক ফাঁকা, মানে কোথাও মানুষজন নেই, আমরা দুজন ছিলাম। হঠাৎ করে বৃষ্টি এলো, সাথে ছিল একটি কুকুর। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। একটা কুকুর ছিল, মাঝে সাঝে এই ফেলে আইতে দাম না কই ব্যাপার কি দিয়ে সেই উইতে বারবার আসে কে ব্যাপার কি দিয়ে। তারপরে হঠাৎই বৃষ্টি এলো, বৃষ্টির মধ্যে দুজন জুতা হাতে নিয়ে অনেক জোরে দৌড় দিয়েছি। দৌড় দিতে গিয়ে রাস্তায় অনেকবার পড়েও গেছি।
পাহাড়ের বিদ্যা আইতে গেলাম পড়ে যায়। পড়ে যা পাও কেটে গেছিল অনেক, ভিজতে ভিজতে বাসায় গেলাম, বাসায় গিয়ে আবার গোসল করলাম, এরকম অনেক কিছু হয়েছে আমাদের সাথে। বর্তমান ছেলে মেয়েরা তো বৃষ্টি আসলে বাহির হওয়া দূরের কথা, বাহির তো হয়নি। অনেক ভালো কেটেছে আমাদের শৈশব, শুক্রিয়া যে আমরা সেই সব দিনে জন্মগ্রহণ কি করেছি। বাইরে আরও অনেক কথা আছে আমাদের শৈশব নিয়ে, যেগুলো হয়তো ঘন্টাও শেষ করা যাবে না, অনেক সময় লাগবে সেগুলো বলতে। তো যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আবার কোনো দিন সুযোগ দেয়, আমাদের শৈশবের আরও কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।